একটি সুস্থ সবল বুদ্ধিমান শিশু জন্মের প্রথম শর্ত হচ্ছে একজন সুস্থ সবল মা। গর্ভাবস্থায় মায়ের সুষম ও পুষ্টিকর খাবারের উপরে নির্ভর করে মায়ের পেটে শিশুর শারীরিক বৃদ্ধি ও ব্রেনের বা বুদ্ধির বিকাশ কতখানি হচ্ছে। গর্ভাবস্থায় পুষ্টিকর খাবারের অভাবে গর্ভবতীর ক্লান্ত লাগা, দুর্বল লাগা, কাজকর্ম করতে না পারা ও সংক্রমণের ঝুঁকি ছাড়াও গর্ভকালীন নানা সমস্যার সৃষ্টি হয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে গর্ভবতীর মৃত্যুও হয়। গর্ভবতীর পুষ্টির অভাবে গর্ভের সন্তান মারাত্মকভাবে আক্রান্ত হয়, ফলে কম ওজনের শিশু জন্ম নেয়, এমনকি গর্ভের সন্তানের মৃত্যুর ঝুঁকিও অনেক বেড়ে যায়। তাহলে তো আপনার প্রসব পরীক্ষা করে দেখতে হইব যে আপনি গর্ভবতী কিনা। সামনের সপ্তাহে আমি স্বাস্থ্যকর্মী সালমা আপারে লগে করে লই আসুন। আপনি যদি গর্ভবতী হন আপনার রেজিস্টার করুন, আর সালমা আপা আপনারে সব বুঝায় বলে দিব। আপনি কি কি নিয়মে খাইবেন, কি কি নিয়মে চলবেন, কি কি কাজ আপনার করতে হবে সব বলে দিব। আর ওই দিন কিন্তু অবশ্যই নজরুল ভাই আর চাচিকে বাসা থাকতে হবে। গর্ভবতী মায়েদের 5টি জরুরি নিয়ম: 1. বিভিন্ন ধরনের খাবার খাওয়া। 2. নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া। 3. আয়রন ট্যাবলেট খাওয়া। 4. ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া। 5. গর্ভবতী মায়ের ক্রমান্বয়ে ওজন বৃদ্ধি পাওয়া। এখন আমরা প্রথম নিয়ম নিয়ে আলোচনা করব। গর্ভবতী মাকে প্রতিদিন 5 ধরনের খাবার দিতে হবে। 1. মাছ অথবা মাংস, ছোট মাছ, বড় মাছ বা শুটকি মাছ, মুরগি, গরু অথবা খাসির মাংস, গিলা, কলিজা। 2. ডিম, মুরগির অথবা হাঁসের। 3. দুধ অথবা দুধ দিয়ে তৈরি খাবার, যেমন দই, সেমাই, সুজি, ফিরনি, পায়েস ইত্যাদি। 4. গাঢ় সবুজ শাক, যেমন পুঁই শাক, পালং শাক, কচু শাক, কলমি শাক ইত্যাদি। 5. কমলা ও হলুদ রঙের ফল ও সবজি, যেমন আম, কাঁঠাল, মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি। এছাড়াও প্রতিদিন ভাত ও ঘন ডাল খেতে হবে। গর্ভবতী মাকে প্রতিদিন 5 ধরনের খাবার দিতে হবে। তাহলে এখন আসল কথা শুনেন। ভাবি, আপনি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, আর খালাম্মা, নজরুল ভাই, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। আমি ভাবিলে যা যা বলতেছি এগুলি সে ঠিকঠাক মতো পালন করে কিনা সেগুলি আপনাদের খেয়াল রাখতে হবে, আর প্রয়োজনে তারা একটু সাহায্য করতে হবে। আপনি কোন সালমাপা, আমি সব ঠিক ঠিক মনে করাই দেব। ভাবি, এখন থেকে আপনারে প্রতিদিন 5 ধরনের খাবার খাইতে হবে। এই যে দেখেন, আপনার এখানে চার্টে সব দেওয়া আছে। 1. মাছ অথবা মাংস। 2. ডিম। 3. দুধ বা দুধের তৈরি খাবার। 4 নম্বরে গাঢ় সবুজ শাক। 5. কমলা বা হলুদ সবজি বা ফলমূল, এই যেমন ধরেন আম, কাঁঠাল, গাজর, মিষ্টি কুমড়া এইসব। আর সাথে ভাত আর ঘন ডাল খাইতে হবে। এত কিছু মনে কইরা খাওয়া যায় না। জ্ঞান খাইতে হইব সেটা বুঝাই বললেই বুঝবেন। জ্ঞান এই 5 ধরনের খাবার। মাছ আর মাংস গর্ভবতী মায়ের শরীর এবং গর্ভের শিশুর শরীর মজবুত করবে। ডিম আপনার গর্ভের সন্তানের মাথার ব্রেন বা বুদ্ধি তৈরি করবে, আর আপনাকে রক্ত স্বল্পতা আর সংক্রমণ থেকে রক্ষা করবে। দুধ আর দুধ জাতীয় খাবার আপনার গর্ভের শিশুর হাড় এবং দাঁত গঠন করবে এবং শক্ত করবে। গাঢ় সবুজ শাকে আছে উচ্চ মাত্রার ভিটামিন এবং মিনারেল, যা আপনাকে রোগের হাত থেকে রক্ষা করবে, আর কোষ্ঠকাঠিন্য হবে না। আর কমলা আর হলুদ সবজি আপনাকে সংক্রমণ আর রাতকানা রোগ থেকে বাঁচাবে। মাছ অথবা মাংস জাতীয় খাবার গর্ভবতী মায়ের শরীর মজবুত ও গর্ভের শিশুর শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। ডিম গর্ভের শিশুর ব্রেইন বা বুদ্ধি তৈরি করে এবং গর্ভবতী মাকে সংক্রমণ ও রক্ত স্বল্পতা থেকে রক্ষা করে। গাঢ় সবুজ শাকে আছে উচ্চমাত্রার ভিটামিন ও মিনারেল, যা গর্ভবতী মাকে রোগের হাত থেকে বাঁচায়, তাছাড়া কোষ্ঠকাঠিন্য হয় না। কমলা বা হলুদ রঙের ফল ও সবজিতে আছে উচ্চমাত্রার ভিটামিন ও মিনারেল, যা সংক্রমণ ও রাতকানা রোগের হাত থেকে বাঁচায়। আপা, এইসব কি প্রত্যেক দিনই খাইতে হইব? অবশ্যই একজন গর্ভবতী মাকে এই বিভিন্ন ধরনের খাবার প্রতিদিনই খাইতে হবে। আমি বুঝতে পারছি আপা, কিন্তু বোঝেনি তো, মানে টানাটানির সংসারে এত খরচ করা তো অনেক কষ্ট হয়ে যায়। নজরুল ভাই, আপনার এই কথাটা কিন্তু ঠিক। পুষ্টিকর খাবার মানেই যে দামি খাবার তা কিন্তু না। আপনি আপনার বাড়ির এই যে আশেপাশে বিল থেকে, পুকুর থেকে, ডোবা থেকে মাছ ধরে নিয়ে আসতে পারেন। আপনার এলাকার অনেকেই তাই করতেছে। হ্যাঁ,
তাও তো করা যায়। এইটা তো আপা আমার মাথায় আসে নাই। আচ্ছা আপনি আমারে কোন কচু শাকের দাম কেমন? কচু শাকের আবার দাম কি আপা? এটা দাম গ্রামের সব জায়গায় পাওয়া যায়। আপনি কি জানেন এই কচু শাকে কি পরিমাণ ভিটামিন আছে? কচু শাকে আছে ভিটামিন এবং মিনারেল, যা গর্ভবতী মাকে বিভিন্ন ধরনের সংক্রমণ আর রোগ থেকে বাঁচায়। আর বাড়িতে তো মুরগি আছেই, প্রতিদিন ভাবি সে মুরগির একটা করে ডিম খাইব। আর কিছু টাকা জমায়া যদি আরো 2-3টা মুরগি কিনতে পারেন, তাহলে তো প্রতিদিনই ভাবি একটা করে ডিম খাইতে পারেন। ডিম তো আপা মুরগিই দেয়, কিন্তু আপনার ভাবির যে ডিম খাওয়ান লাগবো এই কথাটাই তো জানতাম না। হ্যাঁ এখন তো জানলেন। আর ওই যে জোহরা খালার বাসায় কয়টা গরু আছে, ওখান থেকে প্রতিদিন একটু করে দুধ আইনা ভাবিরে খাওয়াবেন। আর হাতে পয়সা আসলে দাম শোধ করে দিবেন। আপনি তো খরচের কথা বললেন, আপনি আমার কথা মতো চললে আপনি টাকা বাঁচাইতে পারবেন। টাকা বাঁচাইতে পারবো? কেন আপনার মনে নাই ওই যে পাশের বাসার আমজাদ ভাইয়ের বউয়ের পুষ্টিকর খাবার না খাওয়ার জন্য বাচ্চা হওয়ার সময় কি কষ্টটাই না হইলো, কত টাকা বাড়াইয়া গেল, কিন্তু শেষ পর্যন্ত বাচ্চাটাও বাঁচলো না। আর ভাবি সুস্থ থাকলে আপনার ওষুধের টাকাও বাইসা গেল। আর ভাবি তাড়াতাড়ি সুস্থ হইয়া সংসারের আর বাচ্চার দেখাশোনা করতে পারবে। একেবারে খাঁটি কথা কইছেন আপা। খালি মুখে কইলেই হইব না, এখন থেকে ভাবির খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হইব। তাইলে ভাবি এবং পেটের বাচ্চা দুজনেই সুস্থ সবল থাকবে। বাচ্চা বড় হইয়া বুদ্ধিমান হইব, ভালো করে লেখাপড়া কইরা বড় চাকরি করতে পারবো, আয় রোজগার করতে পারবো। আপনি কোনো চিন্তা করেন না পা, অহন থেকে আমি লিস্টি করে বাজারে যাব, যাতে কোনো কিছুই বাদ না যায়, যত কষ্ট হই হোক আপা, নিজের সন্তান বলে কথা। ধন্যবাদ নজরুল ভাই। এইবার বুঝতে পারছেন ভাবি কেন চাচি আম্মা নজরুল ভাইরে ডাকতে বলছিলাম। নজরুল ভাই যেমন বাজার থেকে ঠিকঠাক মতো সব বাজার করে নিয়ে আসবো, তেমনি চাচি আম্মাও খেয়াল রাখবে আপনি সময় মতো সঠিক খাবারটা খাইতেছেন কিনা। কি করেন চাচি আম্মা? তুমি চিন্তা করো না সালমা, নিজে খাই আর না খাই বউরে দরকার হলে সামনে বসাইয়া সব খাওয়াবো। তাইলে এখন কোন তো চাচি আম্মা, আমি ভাবিরে কোন 5 ধরনের খাবার খাইতে বলছি? মাছ নাইলে মাংস, দুধ, গাঢ় সবুজ শাকসবজি, হলুদ কমলা ফল বা সবজি। এই যে চাচি আম্মা, ডিমটা তো বাদ করে গেল। আমি যে সন্তানটি আশা করছি সেটি একটি সুস্থ সবল ভালো শিশু জন্মাবে এবং মাও কিন্তু ভালো থাকবে। কারণ এই যে যদি এগুলো খাবারগুলো আমরা না দিই, পরবর্তীকালে কিন্তু মায়ের অনেক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এতক্ষণ আমরা প্রথম নিয়ম জানলাম, এবার দ্বিতীয় নিয়ম নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নিয়ম হচ্ছে খাবারের পরিমাণ। গর্ভধারণের প্রথম 3 মাসের খাবারের সঠিক পরিমাণ হল মাছ অথবা মাংস 1 টুকরা, ডিম 1টি, দুধ 1 গ্লাস বা 1 পোয়া, গাঢ় সবুজ শাক 1 পোয়া বাটির 1 বাটি, কমলা বা হলুদ রঙের ফল ও সবজি আধা বাটি। এছাড়াও প্রতিদিন 1 পোয়া বাটির 4 বাটি ভাত এবং 2 বাটি ঘন ডাল খাবেন। গর্ভধারণের দ্বিতীয় 3 মাসের অর্থাৎ চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ মাসের খাবারের পরিমাণ প্রায় একই রকম, তবে কিছু কিছু ক্ষেত্রে পরিমাণে বাড়বে। যেমন মাছ অথবা মাংস 1 টুকরা, ডিম 1টি, দুধ 1 গ্লাস বা 1 পোয়া, গাঢ় সবুজ শাক 1 পোয়া বাটির 1.5 বাটি, কমলা বা হলুদ রঙের ফল ও সবজি 1 পোয়া বাটির 1 বাটি। এছাড়াও প্রতিদিন 1 পোয়া বাটির 4 বাটি ভাত এবং 2 বাটি ঘন ডাল খাবেন। গর্ভধারণের 6 মাস পূর্ণ হলে অর্থাৎ সপ্তম, অষ্টম আর নবম মাসের গর্ভবতীকে যা যা খাবার খেতে হবে সেসব হলো মাছ অথবা মাংস 1 টুকরা, ডিম 1টি, দুধ 1 গ্লাস বা 1 পোয়া, গাঢ় সবুজ শাক 1 পোয়া বাটির 1.5 বাটি, কমলা বা হলুদ রঙের ফল ও সবজি 1 পোয়া বাটির 1 বাটি। এছাড়াও দিনে 1 পোয়া বাটির 4.5 বাটি ভাত এবং 2 বাটি ঘন ডাল খাবেন। প্রসবের পরে একজন প্রসূতি মায়ের খাবার: মাছ অথবা মাংস 1 টুকরা, ডিম 1টি, দুধ 1 গ্লাস বা 1 পোয়া, গাঢ় সবুজ শাক 1 পোয়া বাটির 2 বাটি, কমলা বা হলুদ রঙের ফল ও সবজি 1 পোয়া বাটির 1 বাটি। এছাড়াও প্রতিদিন একজন প্রসূতি মা দিনে 5 বাটি ভাত এবং 2 বাটি ঘন ডাল খাবেন। দ্বিতীয় নিয়ম হচ্ছে খাবারের পরিমাণ। ভাবি আপনি তো এখন জানেন আপনাকে প্রতিদিন কি কি খাবার খাইতে হইব। শুধু খাইলেই হইব না, সঠিক পরিমাণে খাবার খাইতে হইব। আপনার যে পুষ্টি চার্টটা দেওয়া হয়েছে সেই চার্ট অনুযায়ী প্রতিদিন সঠিক পরিমাণে খাবার আপনাদের খাইতে হইব। চেষ্টা তো করি, কিন্তু খাইতে নিলে বমি আসে। আপনি এক কাজ করেন,
বারে বারে অল্প অল্প করে খাবার খান, আর খাবার অন্তত আধা ঘন্টা পরে পানি খাবেন। এই যে চাচি মা, আপনি কি চান না আপনার ঘরের আলো করে যে আসতেছে সে সুস্থ সবল আর বুদ্ধিমান হয়ে আসুক? কি কও সালমা, চাই না মানে? আমার নাতনি বা নাতিন সে যাই হোক, তার আমি অনেক লেখাপড়া শিখাবো, সে অনেক বড় চাকরি করব, অনেক বিদ্যান হইব। তাইলে এখন আপনাকে আপনার বৌমার খাবারের দিকে একটু খেয়াল রাখতে হবে। প্রতিদিন এই 5 ধরনের খাবার পরিমাণ মতো খাওয়াইতে হবে। এই ব্যাপারে কিন্তু আপনার তারে সাহায্য করতে হবে চাচি। আর কইও না সালমা, সকালতে না হলে 4বার কইছি বউ কিছু মুখে দিয়া নাও, খালি কয় হারান আম্মা, আতের কামটা সেরে লই তারপরে কিছু মুখে দিমুনে। এরপর থেকে দরকার হইলে হাতের কাম কাইরা নিয়া তারে আপনার খাওয়াইতে পাঠাইতে হইব। আর ভাবি, আপনার তো এখন 3 মাস চলতেছে, কিছুদিন পর থেকে আপনারে আরো একটু বেশি খাবার খাইতে হইব। আপনারে যে যে পুষ্টি চার দিছি সেইখানে 4 মাস থেকে যে ধরনের খাবার খাইতে হইব, যে পরিমাণে, আপনারে কিন্তু কিছুদিন পর থেকে সেই অনুযায়ী খাবার খাওয়া শুরু করতে হইব। ঠিক আছে, আপনি যেভাবে কইলেন সেইভাবেই খামুন। খামুনে না, আজ আপনি আমার সামনে খাইবেন। আমি একলা খামু? খাও না বউ, আমি আর মা পরে খামু না। আর আপা যদি তোমার খাওনটা নিজের চোখে দেখে তাহলে আপা বুঝতে পারবো যে সব ঠিকঠাক আছে কিনা, বুঝছো? তাই না আপা? বাচ্চা হওয়ার সময় তার যে একটি শক্তি দরকার, যে পরিমাণ এনার্জি দরকার, একটি নর্মাল ডেলিভারি হতে হলে কিন্তু মায়ের বেশ শক্তি দরকার হয়। কাজেই মাকে যদি সুস্থ রাখতে হয় সবাইকেই কিন্তু এই 9টি মাস একবারে অ্যালার্ট থাকতে হবে। এবার তৃতীয় নিয়ম। একজন গর্ভবতী মাকে প্রতিদিন একটি করে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে, যাতে অন্ততপক্ষে 180টি ট্যাবলেট খাওয়া হয়। এতে গর্ভবতী মায়ের প্রসবের সময় অতিরিক্ত রক্তপাত হবে না। এছাড়াও রক্ত স্বল্পতা, কম ওজনের শিশু জন্ম দেয়া এবং মৃত্যু থেকে মা রক্ষা পাবে। 5 ধরনের পুষ্টিকর খাবারের কথা তো জানলেন, মনে থাকবে তো? মনে থাকবো। আপনার মনে থাকার জন্যই আমি কিন্তু খালাম্মা আর সবুজ ভাইকে বলে গেলাম। আপনি ভুলে গেলে তারা আপনাকে মনে করিয়ে দিবে। মনে থাকবো আপা। আর একটা জরুরি কথা, আপনি যেদিন থেকে জানলেন আপনি গর্ভবতী হয়েছেন সেই দিন থেকে বাচ্চা হওয়ার পর 42 দিন পর্যন্ত প্রত্যেক দিন একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট আর একটা করে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। এটা আপনার ও আপনার গর্ভের সন্তানের জন্য খুবই জরুরি। এই নেন 35টা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, 35টা ক্যালসিয়াম ট্যাবলেট। 35টা ট্যাবলেট দিচ্ছি, প্রতিদিন একটা করে খেলে 1 মাসে কতটা লাগবে? 30টা? তাহলে 35টা ট্যাবলেট কেন দিলাম? কেন? আমি আবার 1 মাস পরে এসে আপনাকে ট্যাবলেট দিয়ে যাব, ঠিক 1 মাস পরে। মানে আজ হলো মাসের 6 তারিখ, আগামী মাসের 6 তারিখ এসে আপনাকে ক্যালসিয়াম ট্যাবলেট ও আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দিয়ে যাব। আর যদি কোনো কারণে আমার আসতে 2-1 দিন দেরি হয়, তার জন্য 5টা ট্যাবলেট বেশি করে দিয়ে গেলাম। এখন তো মনে রাখা অনেক সহজ হয়ে গেল। মনে করে ঔষধ আর পুষ্টিকর খাবার খাবেন। সবুজ ভাই, আপনাকে কিন্তু ভাবে খেয়াল রাখতে হবে, আর কোনো সমস্যা হলে আমাকে বলে দেবেন। গর্ভধারণ থেকে প্রসবের পর একজন মাকে প্রতিদিন একটি করে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া চালিয়ে যেতে হবে। এবার চতুর্থ নিয়ম। একজন গর্ভবতী মাকে প্রতিদিন একটি করে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে, যাতে অন্ততপক্ষে 180টি ট্যাবলেট খাওয়া হয়। এই ক্যালসিয়াম গর্ভের শিশুর হাড় ও দাঁত গঠন এবং শক্ত করবে এবং গর্ভবতীকে উচ্চ রক্তচাপের হাত থেকে রক্ষা করবে। এই যে রেবেকা ভাবি, আপনার কথা আর কাজে তো কোনো মিল নাই। আপনি 5 ধরনের খাবার খাইছেন শুনে খুবই খুশি হয়েছি, কিন্তু আপনি বললেন আপনি প্রতিদিন একটা করে ট্যাবলেট খাইছেন। তাই যদি হয় তাহলে ট্যাবলেট থাকার কথা 10টা, কিন্তু এই পাতায় তো ট্যাবলেট আছে 15টা। তার মানে আপনি 5টা ট্যাবলেট খান। আপা, ট্যাবলেট খেলে তো পেটের মধ্যে ভাটুর করে। আচ্ছা আপনি বলেন তো আপনি কখন ট্যাবলেট খান? ঠিক নাই আপা, যখন মনে হয় তখনই। কোনো দিন যাতে ভুল না হয় সকালবেলা ঘুম থেকে উঠাই প্রথমে ক্যালসিয়াম ট্যাবলেট খায়নি। এইটাই তো সমস্যা, খালি পেটে ট্যাবলেট খেলে পেটের ভিতরে গন্ডগোল তো হবেই। ট্যাবলেট খেতে হবে ভরা পেটে, মানে খাবারের পরে। আচ্ছা আজকে সকালে কি ট্যাবলেট খেয়েছেন? তার মানে খান নাই।
আপা রাতের বেলা দুইটা একসাথে খায় না মনে। ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেট একসাথে খেলে দুটার গুণাগুণই কমে যায়, তাই ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে সকালে নাস্তা খাওয়ার পরে, আর আয়রন ট্যাবলেট খেতে হবে দুপুরের খাবার পরে। বলেন তো কি বললাম? আপনি বলছেন সকালে খাওয়ানোর পরে ক্যালসিয়াম বড়ি আর দুপুরবেলা ভাত খাওয়ানোর পরে আয়রন বড়ি খাইতে। মনে থাকে যেন। আমি কিন্তু এসে ঠিকই গুনে গুনে বের করব ঠিকমতো ট্যাবলেট খেয়েছেন কিনা। কি সবুজ ভাই, আপনার গোয়েন্দাগিরি তো ফেল। কি সমস্যা? ঠিক আছে আপা, এখন থেকে আমি পাতা গুইনা গুইনা দেখবো যে ট্যাবলেট ঠিক মতো খাইছে কিনা। যে আমরা এই যে ওষুধটার কথা বলছিলাম একটু পরে, যে ওষুধটি খাবে সেটির মধ্যে আমাদের আয়রন এবং ক্যালসিয়ামটা খুবই দরকার। আপনারা জানেন যে আমরা আয়রন কিভাবে দেই, তার মধ্যে কিন্তু ফলিক অ্যাসিড থাকে, তার সাথে আয়রন থাকে, এটি কিন্তু সর্বত্রই পাওয়া যায়। এবং তার সাথে সাথে ক্যালসিয়াম একটি দেখেন, এটি কিন্তু অনেক রোগকে আপনাকে প্রতিরোধ করবে। বাংলাদেশে এখনও কিন্তু অনেক মা মারা যান শুধুমাত্র এক্লামশিয়া। গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর থেকে প্রসবোত্তর সময়ে একজন মাকে প্রতিদিন একটি করে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে। এবার পঞ্চম নিয়ম, পুষ্টিকর খাবার নিশ্চিত করার পাশাপাশি প্রতি মাসে গর্ভবতী মায়ের ওজন নিন এবং তা সঠিকভাবে বাড়ছে কিনা খেয়াল করুন। গর্ভবতী হওয়ার আগের ওজনের থেকে গর্ভকালীন সময়ের মধ্যে অন্তত 10 থেকে 12 কেজি ওজন বাড়তে হবে। ওজন বাড়ার মধ্য দিয়েই জানা যায় গর্ভবতী সুষম পুষ্টি পাচ্ছে এবং গর্ভের ভ্রূণও ভালোভাবে বাড়ছে। সঠিক ওজন নেয়ার ধাপগুলি হল, প্রথমে ওজন নেয়ার জন্য ওজন মাপার যন্ত্রটি শক্ত ও সমান জায়গায় রাখতে হবে। নরম কার্পেট বা কম্বল জাতীয় কিছুর উপর রাখা যাবে না। গর্ভবতীকে জুতা বা স্যান্ডেল খুলে নিতে বলুন। তার গায়ে যদি ভারী কোনো কাপড় বা চাদর থাকে সেটিও খুলে ফেলতে বলুন। যন্ত্রের মাঝখানে 2 পা সমানভাবে রেখে দাঁড়াতে বলুন। সামান্য সরে দাঁড়াতে বলুন। পরনের শাড়ি বা জামা দিয়ে যেন যন্ত্রের ডিসপ্লে ঢেকে না যায় সেদিকে খেয়াল রাখুন। সতর্কতার সাথে ওজনটি লিপিবদ্ধ করুন। প্রতি মাসের ওজন লিখে একটি রেখাচিত্র আঁকুন। তাতে ওজন বৃদ্ধির ধরনটি স্পষ্ট বোঝা যাবে, যা দেখিয়ে গর্ভবতীর খাওয়া দাওয়ার ব্যাপারে তাকে এবং তার পরিবারের সদস্যদের খাদ্যাভ্যাস বিষয়ে পরামর্শ দিতে সুবিধা হবে। নিজের রেজিস্টারেও তা লিখে রাখুন। গর্ভবতীর সঠিক ওজন বৃদ্ধি ও গর্ভের শিশুর বৃদ্ধির জন্য মাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে। প্রতিদিন দুপুরের খাবারের পর 2 ঘন্টা বিশ্রাম এবং রাতে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে, যেমন কাপড় কাচা, পানি তোলা, ধান সেদ্ধ ও ধান মাড়াই করা, ভারী কোনো জিনিস বা বড় শিশুকে কোলে নেওয়া এবং অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকা। কেমন আছেন ভাবি? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো গত সপ্তাহে আপনার 5টা নিয়মের কথা বলছিলাম, সেটা কি আপনার মনে আছে? হ্যাঁ, আয়রন, ক্যালসিয়াম, হ্যাঁ বেশি বেশি খাওয়া খাইতে, এই তো দুটোই ভুলে গেছে। বিভিন্ন খাবার আর ওজন বাড়ানো। আমি আর স্বাস্থ্যকর্মী আপা যাই সাথে কতগুলো খাবারের কথা বলছিলাম, নাকি আপনি খাইছেন? হ্যাঁ, চেষ্টা তো করতেছি। তো কোন দি কাল কি কি খাইছেন? এই ভাত খাইছি, মাছ খাইছি আর শাক খাইছি। কিন্তু আমরা তো কইছিলাম মাছ, ডিম, দুধ, গাঢ় সবুজ শাক, হলুদ বা কমলা ফল আর ঘন ডাইলের সাথে ভাত দিয়া খাইতে। আর ডিম দুধ খান নাই কেন? দুধ, ডিম এগুলো তো বাড়িতে আনা হয়নি। আরে নজরুল ভাই, আপনাকে বাসায় গেছিলাম আমি। তাই নাকি? হ্যাঁ, আপনার লগে জরুরি কথা আছে। জরুরি কথা কও। না এখানে না, চলেন বাসায় যাই, ওখানে যা সব মনে। ও বাসায় না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি একটু আইতাছি। আচ্ছা ঠিক আছে, বহেন। আপনার যে ভাবির প্রতি বিশেষ নিয়ম খেয়াল রাখবার কথা কইছিলাম, সেটা কি আপনার মনে আছে? হ্যাঁ আপা, আপনি তো নিয়মের কথা কইছিলেন আমারে। ওই যে নিয়ম কি জানি নিয়ম বলা, কয়টা নিয়ম জানি? 5টা নিয়ম আপা। কোন দিকে 5টা নিয়ম কি কি? 5টা নিয়ম হলো আপা আপনার ওই ভাবি হন গর্ভবতী, তাই প্রতিদিন তার 5 ধরনের খাবার দিতে হবে। যেমন ধরেন মাছ অথবা মাংস, ঠিক আছে? 2 নাম্বার হতেছে ডিম, তারপর আছে দুধ, সবুজ শাকসবজি, হলুদ কমলা ফল। হ্যাঁ আপা, হ্যাঁ আপা, মনে পড়ছে আপা। আচ্ছা, ভাবি তো প্রতিদিন 5 ধরনের খাবার খায় না, কোনো অসুবিধা আছে?
মানে অসুবিধা নাই আপা, মানে আমি তো কয়েকদিন কাজের লিগে বাইরে আছিলাম, ঠিকমতো বাজার সদাই করতে পারি নাই। আমারও তো নিজের রোজগার করতে হয়। আর স্বাস্থ্যকর্মী আপাই যে কইছিল জোহরা কালার কাছ থেকে দুধ দিতে, সেটা কি নিয়ে আছেন? হ্যাঁ আপা, ওই রকম ভাবে হইতাছে। আমি তার কইছি দুধ দিতে, আর আমি কইছি যে মাসের শেষে একেবারে টাকা দিয়ে দিব। আর ডিম তো আপা বাড়িতেই আছে। খুব ভালো। এবার দ্বিতীয় নিয়ম কোন দেখি? প্রথম নিয়ম হইলো আপা আমার বউরে 5 ধরনের খাবার খাওয়াম। আর দ্বিতীয় নিয়ম হইলো পরিমাণ নজরুল মামা, মামি রে পরিমাণ মতো খাবার খাইতে হইবে। পরিমাণ পরিমাণ। আচ্ছা, ভালো কথা। এবার তৃতীয় নিয়ম হইল প্রতিদিন আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ান। 4 নাম্বার হইল ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ান। আর 5 নাম্বার হইল গর্ভবতী মায়ের ওজন ঠিক মতো বাড়তেছে কিনা সেটা খেয়াল রাখা। আর আমি প্রত্যেক মাসে 2 বার আপনাকে বাড়িতে আসুন, একবার অন্তত যাতে আপনি দেখা আমি পাই। একবার কেন, 2 বারই আমি থাকবো। আর আপনি এরপরে আসলে আপনার কাছে আমি মুখস্থ পড়া দেবো। যতবার আসবেন 5 নিয়ম। ভাগনা এদিকে আসো, তুমি তো সব কিছু মনে করে রাখো। আচ্ছা, আমরা তাইলে এখন এক কাজ করি, ওই যে 5টা নিয়ম আছে ওইটা আমরা একটু দেখি তো মুখস্থ হয় কিনা। কও তো। 1. বিভিন্ন ধরনের খাবার খাওয়া। 1. বিভিন্ন ধরনের খাবার খাওয়া। 2. নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া। নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া। 3. হ্যাঁ, আয়রন ট্যাবলেট খাওয়া। আয়রন ট্যাবলেট খাওয়া। 4. ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া। ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া। 5. গর্ভবতী মায়ের ওজন বাড়া। গর্ভবতী দেখছে না বা, আমার বাইক নাই পারে আর আমি পারবো না। স্বাস্থ্যকর্মীরা সেবা প্রদানের জন্য গর্ভবতী নারীদের ভিজিটে যাবার পূর্বে নিজে প্রস্তুতি গ্রহণ করেন, প্রয়োজনীয় জিনিস ও ঔষধ ব্যাগে ভরে নেন। তারপর স্বাস্থ্যসেবিকার বাড়িতে পৌঁছান। স্বাস্থ্যসেবিকাও ওজন মাপার মেশিন ও জব এইড ব্যাগে নিয়ে স্বাস্থ্যকর্মীর সাথে বের হন। রেজিস্টারে দেখে নেন সেদিন কোন কোন বাড়িতে ভিজিটে যাবার কথা রয়েছে। স্বাস্থ্যকর্মী গর্ভবতী মায়ের ওজন, ব্লাড প্রেশার এবং অন্যান্য বিষয় দেখেন এবং পুষ্টিকর খাবার নিয়ে আলোচনা করেন। একইভাবে অন্য গর্ভবতী নারীর বাড়িতে পৌঁছে একই রকম সেবা প্রদান করেন। সবুজ ভাই, আগামী মাসের 12 তারিখে মতিন মাস্টারের বাড়িতে স্বামী সভা হবে, আপনি কিন্তু আসবেন। আচ্ছা, আসুন। তাইলে আমরা এতক্ষণ কি জানলাম? 5টা নিয়ম জানতে পারলাম। ভাই, উনি তো ভুলেই গেছিলেন, আমি তার বাসা থেকে নিয়ে আসলাম। ভালো করতেন হালিমা আপা। এই নজরুল ভাই বসেন, এই একটু সাইড দেন, একটু দেরি side হয়ে দেন, গেল, একটু আসসালামু side দেন। এখন আমরা যেটা করব, আমরা 5 জনের থেকে 5টা নিয়ম শুনবো, সাথে সাথে নজরুল ভাই শুনাবেন। ঠিক আছে? বলেন কি বলছি? 1 নম্বর, গর্ভবতী মহিলারে নানান রকম খাবার খাওয়াইতে হইব। 2 নম্বর বলেন পরিমাণ মতো খাবার খাওয়াইতে হবে। 3 নম্বর বলেন ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াতে হবে। 4 নম্বরটা একটু বলেন আয়রন ফলিক অ্যাসিড খাওয়াইতে হবে। 5 নম্বরটা গর্ভবতী মায়ের ওজন মাপাতে হইব। ধন্যবাদ সবাইকে। কমিউনিটি ক্লিনিক বাংলাদেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ এবং গত 5-6 বছর থেকে কমিউনিটি ক্লিনিক গ্রাম বাংলায় বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় একটা বিশেষ ভূমিকা রাখছে এবং কমিউনিটি ক্লিনিক থেকে যে সমস্ত সেবা দেওয়া হচ্ছে তার মধ্যে মাতৃ এবং শিশু স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিয়ে সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাকে পুষ্টি সম্পর্কিত জ্ঞানও তাদেরকে কমিউনিটি ক্লিনিক থেকে দেওয়া হচ্ছে। এ পর্যায়ে আমরা এক নজরে আর একবার একজন গর্ভবতী বা প্রসূতি মায়ের প্রতিদিনের খাবারের ধরন ও পরিমাণগুলো দেখে নেব। খাবারের গ্রুপ: মাছ অথবা মাংস প্রথম 3 মাস 1 টুকরা, দ্বিতীয় 3 মাস 1 টুকরা, তৃতীয় 3 মাস 1 টুকরা, প্রসবের পর 1 টুকরা। ডিম প্রথম 3 মাস 1টা, দ্বিতীয় 3 মাস 1টা, তৃতীয় 3 মাস 1টা, প্রসবের পরে 1টা। দুধ বা দুধ জাতীয় খাবার প্রথম 3 মাস 1 গ্লাস বা 1 বাটি, দ্বিতীয় 3 মাস 1 গ্লাস বা 1 বাটি, তৃতীয় 3 মাস 1 গ্লাস বা 1 বাটি, প্রসবের পর 1 গ্লাস বা 1 বাটি। গাঢ় সবুজ শাক
প্রথম 3 মাস 1 বাটি, দ্বিতীয় 3 মাস 1.5 বাটি, তৃতীয় 3 মাস 1.5 বাটি, প্রসবের পরে 2 বাটি। কমলা বা হলুদ রঙের ফল ও সবজি প্রথম 3 মাস আধা বাটি, দ্বিতীয় 3 মাস 1 বাটি, তৃতীয় 3 মাস 1 বাটি, প্রসবের পর 1 বাটি। ভাত ও ঘন ডাল প্রথম 3 মাস 1 পোয়া বাটির 4 বাটি ভাত ও 2 বাটি ঘন ডাল, দ্বিতীয় 3 মাস 1 পোয়া বাটির 4 বাটি ভাত, 2 বাটি ঘন ডাল, তৃতীয় 3 মাস 1 পোয়া বাটির 4.5 বাটি ভাত, 2 বাটি ঘন ডাল, প্রসবের পরে 1 পোয়া বাটির 5 বাটি ভাত, 2 বাটি ঘন ডাল। গর্ভধারণ থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত একজন গর্ভবতীকে নানান রকম শারীরিক ধকল ও ঝুঁকি পার করতে হয়। তাই এই সময়ে সুস্থ থাকার জন্য তার পরিমাণ মতো পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি। মাতৃগর্ভ থেকে শুরু করে 6 মাস বয়স পর্যন্ত শিশুর পুষ্টির সম্পূর্ণটাই নির্ভর করে মায়ের পুষ্টির উপর। মনে রাখতে হবে, গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টি থেকেই বেড়ে ওঠে একটি সুস্থ, সবল ও বুদ্ধিমান শিশু। তাই মায়ের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা তার স্বামীর ও পরিবারের অন্যান্য সদস্যদের দায়িত্ব। মায়ের পুষ্টি মানেই মা ও শিশু উভয়ের পুষ্টি।